আসসালামু আলাইকুম। সো আজকে আমরা গুচ্ছ অধিভুক্ত 19টি বিশ্ববিদ্যালয়ে তোমরা যে 3 ইউনিটের শিক্ষার্থী আছো, বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য। সো এই 3টা ইউনিটের শিক্ষার্থীরা তোমরা ঠিক কোন ভাবে বা কোন স্টাইলে যদি তুমি গুচ্ছ অধিভুক্ত 19টি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস করো কিংবা ইউনিভার্সিটি সিলেক্ট করো, একদম লাস্ট পর্যন্ত হলেও একটা আসন নিশ্চিত করতে পারবা, সেটি আমি দেখাবো একদম। সো তার আগে বলবো যে সবাই মাস্ট বি তোমরা যারা গুচ্ছের মধ্যে পরীক্ষা দিচ্ছ, সো অবশ্যই ভিডিওটা দেখবা। তোমাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি, কারণটা হচ্ছে অনেকেই শুধুমাত্র সাবজেক্ট চয়েস সঠিক দেওয়ার কারণে সে একটা ভালো সাবজেক্ট পাইতে পারে কিংবা ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাইতে পারে, এবং অনেকে শুধুমাত্র সাবজেক্ট চয়েসের এই বিষয়গুলো না জানার কারণে এবং ভালোভাবে ইউনিভার্সিটি চয়েস না দেওয়ার কারণে অনেকে ভালো মেরিট পজিশন থেকেও চান্স পাবে না। সো সবাই বি কেয়ারফুল এবং খুব সুন্দরভাবে ভিডিওটা দেখবা এবং যা যা বলি সুন্দরভাবে মেনে চলবা, ঠিক আছে? এন্ড মনে রাখবা, ভাইয়া তোমার ভালোর জন্যই সবকিছু বলতেছে। তার আগে বলবো ছোট্ট করে যে তোমরা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না কেন, আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা, এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। এবার আমরা মূল কথায় চলে আসবো যে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে এবং কোন স্টাইলে তোমরা অ্যাপ্লাই করবা। ওকে, এন্ড তার আগে আমি তো তোমাকে বলে দিব যে কত মেরিট পজিশন থেকে কত মেরিট পজিশনের জন্য কয়টা ইউনিভার্সিটিতে আবেদন করবা এবং কোন স্টাইলে অ্যাপ্লাই করবা কিংবা আবেদন করবা। ওকে, সেটা তো বলবো। And তোমার ক্ষেত্রে তোমাকে যে টাস্ক দেব, এই ক্ষেত্রে আমি বিভিন্ন মেরিট পজিশনধারীকে বিভিন্ন ভাবে বলবো যে আপনারা হচ্ছে কি বলে 7টা বা 8টা ইউনিভার্সিটি, কাউকে বলবো 9টা বা 10টা ইউনিভার্সিটি, কাউকে বলবো 14টা ইউনিভার্সিটি। সো এগুলো আমি বলতেছি, অনেকে বলতে পারেন যে ভাই এতগুলো কেন সাজেস্ট করতেছেন। একটা কথা শুনবা, যে যদি তুমি বেশি সংখ্যক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বেড়ে যাবে এবং চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং তুমি চান্স পেতেই পারো। এবং কোনো কারণে তুমি যদি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই না করো বা কোনো কারণে যদি তুমি ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস না দাও, তাহলে কিন্তু টোটালি তুমি ওই ইউনিভার্সিটি থেকে বাদ পড়ে যাবা। সো আমাদের যেহেতু আমরা একটা কষ্ট করে পরীক্ষা দিয়েছি, সো আমাদের সবারই উচিত যে আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা। ওকে, সো এবার যেটা বলবো, তুমি আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে তোমার মেরিট পজিশন সাথে তুমি কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাচ্ছ সেটা কিন্তু লিখতে পারো। যেমনটা আমাদের এখানে লেখা আছে ইবি, মারফা, বিপ্লবী, নবিপ্লবী, তারপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তারপর বরিশাল বিশ্ববিদ্যালয়, তারপর যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সো তোমার পছন্দের 7টা ইউনিভার্সিটি তুমি লিখতে পারো এন্ড সাথে তোমার মেরিট পজিশনটা দিবা। তারপর আমাদের টিম থেকে, জিএসটি আপডেট ডেইলি টিম থেকে, সেটা চেক করে তোমাকে জানানো হবে যে তোমার এই কয়েকটা ইউনিভার্সিটি ঠিক আছে কিনা, না আরো অ্যাড করতে হবে। যদি দেখা যাচ্ছে যে আর অ্যাড করতে হবে না, তাহলে আমরা কোনো কিছুই বলবো না, জাস্ট বলবো যে ওকে ডান। এন্ড যদি দেখা যাচ্ছে যে যে তোমাকে আরো ইউনিভার্সিটি অ্যাড করতে হবে, আমরা কমেন্টে জানিয়ে দেবো যে তুমি আরো 2-3টা ইউনিভার্সিটি অ্যাড করো কিংবা আরো 2-3টা ইউনিভার্সিটির নাম আমরা বলে দিব। ঠিক আছে, মাস্ট বি সবাই কমেন্ট করবা এন্ড এগুলো দায়িত্ব সহকারে নিয়ে আমরা রিপ্লাই করে দেবো ইনশাল্লাহ। তাহলে সবার টাস্ক কি, এই ভিডিও দেখবা, দেখা শেষ হওয়ার পরে জাস্ট একটা কমেন্ট করবা তোমার মেরিট পজিশন এবং সাথে তুমি কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছ। ওটা যদি সঠিক হয় তাহলে অবশ্যই আমরা ডান লিখবো বা ওকে লিখবো। এন্ড যদি আরো অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই আরো জানিয়ে দিব। ঠিক আছে, সো যতগুলো কথা বলবো সবগুলোই গুরুত্বপূর্ণ কথা, খুব সুন্দরভাবে শুনবা। দেখো এগুলো আমি সাজাইছি। সো এখানে দেখা যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এবং তারপর লিখছি হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এইভাবে 19টা বিশ্ববিদ্যালয় আছে। এদিকে বেগম রোকেয়া নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে কি বলে এই যে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়, চাঁদপুর সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওকে, আমি একটা এক্সাম্পল দিব এখন। সেটা হচ্ছে, ধরো কোনো একজন শিক্ষার্থী যার হচ্ছে মেরিট পজিশন হচ্ছে, প্রথমেই একদম স্টেপ বাই স্টেপ শেষ করে দিই। মেরিট পজিশন হচ্ছে আমাদের প্রথমবার আমরা যেটা কথা বলবো 1 থেকে 12,000 যাদের মেরিট পজিশন। ওকে, দেখো 1 থেকে 12,000 যাদের, 1 থেকে 12,000 জন আপনারা সবাই অ্যাপ্লাই করবেন মোটামুটি ভাবে। 1 থেকে 12,000 যাদের মেরিট পজিশন, একদম মোটামুটি ভাবে গরিবা না হারে হলেও 1 থেকে 8টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা। ঠিক আছে, যাদের 1 থেকে 12,000 মেরিট পজিশন। এবার আসো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কিংবা ইউনিভার্সিটি চয়েসের ক্ষেত্রে। এখন তোমার এই ক্ষেত্রে তোমাকে বলবো যে তোমার যেটা পছন্দের ইউনিভার্সিটি তুমি সেটাকে নাম্বার 1-এ চয়েস দিতে পারো কিংবা 2 নাম্বারেও চয়েস দিতে পারো, কোনো প্রবলেম নাই। কথার কথা, আমার মেরিট পজিশন 12,000। ওকে, সো 12,000 মেরিট পজিশন নিয়ে আমার পছন্দের বিশ্ববিদ্যালয় হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং তারপর যদি কোনো ক্রমে মাওলানা ভাসানীতে না পাই তাহলে আমি পড়বো যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সো তারপরেও যদি যশোরে না পাই তাহলে আমি পড়বো নোয়াখালীতে, এবং নোয়াখালীতেও যদি না পাই তাহলে আমি পড়বো ইসলামিকে, এন্ড ইসলামিক ইউনিভার্সিটিতেও যদি না পাই তাহলে আমি পড়বো বেরুবিতে। ওকে, সো সেম ভাবে তুমি
এইভাবে তোমার ইচ্ছা মতো এগুলো আগে পিস করে দিবা বা কোনো সমস্যা নেই এটাতে। এখন কথায় কথা আমি আমার ভার্সিটিতে মানে অ্যাপ্লাই করবো, অর্থাৎ 500 টাকা দিছি। সো অ্যাপ্লাই করার পর তুমি তোমার ড্যাশবোর্ডে দেখতে পাবা যে তোমার স্কোর অনুযায়ী, তুমি বিজ্ঞান হও, মানবিক হও এবং বাণিজ্য হও, তোমার স্কোর অনুযায়ী তোমার ড্যাশবোর্ডে তুমি দেখতে পাবা তোমার কতগুলা সাবজেক্ট অ্যাভেলেবেল আছে। ওকে, সো এই যে আমি 7টা 1 থেকে 12,000-এর জন্য 1 থেকে 8টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে বলছি। সো তুমি যখন 8টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, 5 8 40, মানে তোমার 4,000 টাকা চলে যাবে। সো 4,000 টাকার বিনিময়ে তুমি তোমার ড্যাশবোর্ডে দেখতে পাবা মোটামুটি ভাবে 200টার মতো কিংবা 128টার মতো সাবজেক্ট পেয়ে যাবা। সামও আরো অনেকটাই বাড়তে পারে এবং কমতে পারে, তুমি ড্যাশবোর্ড ওপেন করলে দেখতে পাবা। এটা বিজ্ঞানের জন্য অনেকগুলা, বাট মানবিকের জন্য হয়তো বা কম, 50 60টা সাবজেক্ট দেখাবে এইভাবে। এন্ড বাণিজ্যের জন্য এইভাবে ড্যাশবোর্ডে অ্যাপ্লাই করার পর দেখতে পাবা যে 30 40টা সাবজেক্ট দেখাবে। ওকে, সো এইভাবে দেখবা। এখন আসো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে, ইউনিভার্সিটি চয়েসের কথা কিন্তু শেষ, সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে এবার আসো। তুমি তোমার স্কোর যত কম থাকুক বেশি থাকুক, একদম পোর থাকুক, একদম মোটামুটি অ্যাপ্লাই করার মতো আছে। সো এতটুকু যদি থাকে, তোমার যেটা করণীয় নাম্বার 1, সেটা হচ্ছে তোমার পছন্দের যেটা সাবজেক্ট কিংবা সবচেয়ে বেশি যেটা দামি সাবজেক্ট, সেই সাবজেক্টটিকে সবসময় উপরে রাখতে হবে। কি কারণে উপরে রাখতে হবে এটা ব্যাখ্যাও দিচ্ছি। উপরে রাখবে এই কারণে যে মাইগ্রেশন সবসময় উপরের দিকে হবে, অর্থাৎ নিচের দিকে হবে না। তোমার স্কোর তোমার স্কোর হচ্ছে 48 কিংবা 49, তুমি সামাও বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট পাইছো, যে সাবজেক্টটা কথার কথা যে তোমার এই সাবজেক্ট হলেও পড়বা, তবে এর চেয়ে আরো ভালো সাবজেক্ট হলে তোমার জন্য ভালো হয়। এখন তুমি করছো কি, কথার কথা যে তুমি বিজ্ঞানের স্টুডেন্ট, তুমি বরিশাল ইউনিভার্সিটিতে মনে করো হচ্ছে তোমার যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, সেই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট দিছো নিচের দিকে চয়েস, বাট যে পিওর সাবজেক্ট গুলো আছে এগুলো দিছো উপরে চয়েস। সো তুমি কোনো ক্রমে যদি পিওর সাবজেক্ট পাও, বা অবশ্যই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের আগে পিওর সাবজেক্টেই সবাই পাবা সবার স্কোর অনুযায়ী, কোনো কারণে যদি তুমি পিওর সাবজেক্ট পাও, তাহলে কিন্তু কোনোভাবে তোমার সাবজেক্ট চয়েস লিস্টের যদি নিচে থাকে ওই ইউনিভার্সিটিটা, ওখানে আর আসবে না, তুমি একদম ওটা চিরতরে হারাই যাবা। সবসময় তোমার মেরিট লিস্ট অনুযায়ী যে সাবজেক্ট পাবা, সেই লিস্টের উপরের দিকে যত সাবজেক্ট আছে সবগুলাতে চান্স পাওয়ার তোমার সম্ভাবনা থাকবে, বাট নিচের গুলাতে না। সো এই জন্য নিজের সর্বোচ্চটা ভেবে, বা তোমার সবচেয়ে যেটা পছন্দের সাবজেক্ট বা সবার যেটা পছন্দের সাবজেক্ট, সেই অনুযায়ী সবার আগে দিবা। কথার কথা বিজ্ঞানের জন্য প্রথমে দিতে পারো তোমরা সিএসসি, ঠিক আছে, সিএসসি দিতে পারো প্রথমে। সিএসসি দিলাম নাম্বার 1, এন্ড তারপর দিলাম ত্রিপলি, এন্ড তারপর দিলাম হচ্ছে ফার্মেসি, ঠিক আছে, ফার্মেসি, এন্ড তারপর দিলাম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিইবি। ওকে, সো এইভাবে, তারপর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সো যার যেটা ইচ্ছা এইভাবে দিবা। সো এরপরেও মানবিকের ক্ষেত্রে যদি বলি আমি, মানবিকের ক্ষেত্রে প্রথমে দিলে ল, তারপর দিলা হচ্ছে ইংলিশ, সো তারপর বাংলা, এইভাবে দিয়ে দিবা। ওকে, সো সেম ভাবে বাণিজ্যের ক্ষেত্রেও যদি বলি, প্রথমে তোমরা দিতে পারো অ্যাকাউন্টিং, ওকে, সো তারপর ম্যানেজমেন্ট, তারপর মার্কেটিং, ওকে, এমকেটি, ওকে, মার্কেটিং, এগুলো দিতে পারো। তোমার পছন্দের সাবজেক্ট সবার উপরে রাখতে হবে। এবার আসো, ঠিক আছে, আমি বলছি যে 1 থেকে 12,000 যে কোনো 8টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে নিশ্চিতভাবে চান্স পাইতে পারো। সেটা হতে পারে ইবি ইসলামী বিশ্ববিদ্যালয়, সেটা হতে পারে মাভাবি প্রবি, নবী প্রবি এবং জবি প্রবি, তারপর হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়। ওকে, এন্ড যদি তুমি রাঙ্গামাটিতেও করো, সবগুলাতে পেয়ে যাবে। ওকে, যে 12টাতে করবা 12টাতে পেয়ে যাবে। এখন কথা যে ভাই তারপরে এতগুলাতে কেন করতে বলতেছেন, আমি তোমাকে রিস্কের মধ্যে রাখতে চাচ্ছি না। এন্ড যেহেতু একটা ভালো স্কোর করছো, সো সবগুলাতেই চান্স পাও, একটা মনের মধ্যে প্রশান্তি কাজ করবে, বুঝতে পারছো? এন্ড এবার আসো 12,000 পর থেকে যাদের পজিশন মোটামুটি 12 থেকে 16,000 কিংবা 17,000 পর্যন্ত আছে যাদের। ওকে, সো আমার একদম স্পেস কম, সো আমি ট্রাই করবো এটা ইউজ করে দেওয়ার। সো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, টাইমলাইনও শেয়ার করে রাখতে পারো। ওকে, সো দেখো যাদের পজিশন হচ্ছে মনে করো 12,000 থেকে 17,000, ওকে, 17,000, 12,000 থেকে 17,000। সো তোমরা কয়টাতে অ্যাপ্লাই করবা? যাদের মেরিট পজিশন 12,000 থেকে 17,000, তোমরা অ্যাপ্লাই করবা মিনিমাম 12টা, ঠিক আছে, মিনিমাম 12টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা। মিনিমাম 12টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, 1 থেকে 12টা ইউনিভার্সিটি। সো এক্ষেত্রে তুমি যতগুলো ইউনিভার্সিটি চাচ্ছ 12টার মধ্যে, তোমার যদি আর্থিক অবস্থা আরো ভালো থাকে আরো বেশি করতে পারো, কোনো প্রবলেম নাই। এন্ড যত বেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা তোমার চান্স পাওয়ার সম্ভাবনা ততই থাকবে। এন্ড কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই না করলে ওখানে তুমি সারা জীবনেও চান্স পাবে না, বুঝতে পারছো? গেল। সো সেম ভাবে তুমি যে কোনো 12টা ইউনিভার্সিটি চয়েস করতে পারো। এন্ড তুমি কয়টা ইউনিভার্সিটি চয়েস করবা সেই চয়েস লিস্টটা মাস্ট বি আমাদের ভিডিও কমেন্ট সেকশনে জানাই দিবা। ভাইয়ার টিম থেকে ভাইয়া নিজে রিপ্লাই করবে এবং সাথে অন্যান্য মানুষজন, আমাদের মেন্টর যারা আছে তারাও রিপ্লাই করে জানাই দিবে ইনশাআল্লাহ। ওকে, সো এখন কথা বলি, তোমাদের মধ্যে একটা ভুল ধারণা সবাই দিয়ে ফেলছে, বিভিন্ন তোমাদের ভাইয়ারা যারা এরকম আমার মতো কথাবার্তা বলে, বাট এক সময় আমার স্টুডেন্ট ছিল বা এই টাইপের কোনো না কোনো কিছু। ইভেন আমাদের আগে লাইভ ব্রডকাস্ট গুলো হয়, এর আগে সবগুলো দেখে আমাদের প্রেডিকশন গুলো, আমাদের কথাগুলো, তারপর ওরা আমাদের বক্তব্যগুলো নিয়ে তোমাদেরকে শোনায়, বুঝতে পারছো? সো তুমি
তুমি জাস্টিফাই করো, আশপাশ বোঝো, এন্ড আমার কথাগুলো দেখো, এন্ড যদি ভালো লাগে তাহলে আমার কথাগুলো মানো। ওকে, এন্ড মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করো, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজটিকে ফলো দিবা সকল বিশ্ববিদ্যালয় 24 ঘন্টা আপডেট ও প্রস্তুতির জন্য। ওকে, এখন কথা যে আমার স্কোর কম, এই 17,000-এর কথাও শেষ। ওকে, এখন যাদের 17,000 থেকে 20,000 পর্যন্ত আছে বা 20,000-এর একটু উপরে আছে, 21,000, তোমরা কি করবা? 17,000 থেকে 20,000 কিংবা 21,000 তোমাদের কি করণীয়? তোমরা 14টা প্লাস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো বা 15টা ইউনিভার্সিটি প্লাস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো। এই ক্ষেত্রে তোমার সম্ভাবনা থাকবে 80%, 80%। যদি 14-15টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করো 80% সম্ভাবনা থাকবে। সো এই ক্ষেত্রে দেখা গেছে যে অনেকেই চান্স পাবে, 20,000, 18,000 পজিশন নিয়েও অনেকে চান্স পাবে শুধুমাত্র সুন্দরভাবে সাবজেক্ট চয়েস দেওয়ার কারণে। সো সাবজেক্ট চয়েস কিভাবে দিবা না দিবা সবকিছু ডিটেলস বলে দিলাম, আশা করবো আর বলতে হবে না। এখন কথা যে ভাই আমার মেরিট পজিশন একটু দূরে, 21,000, 22,000, 23,000, আমি এই ক্ষেত্রে কি করবো? সো তোমরা সাবজেক্ট চয়েস দিবা। সো তোমার যদি সামর্থ্য থাকে অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো, তবে তুমি কিন্তু একটা রিস্কি জোনের মধ্যে থাকবা, কারণ তুমি চান্স পাইতেও পারো নাও পাইতে পারো, বুঝতে পারছো? এগুলো মেনে নিতে হবে। এখন কথা যে তোমার স্কোর কম, তোমাকে সবাই সাজেস্ট করতেছে যে নতুন ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করার কথা। নতুন ইউনিভার্সিটি কোনগুলা? নতুন ইউনিভার্সিটি যে চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর এইদিকে হচ্ছে কি কিশোরগঞ্জ ইউনিভার্সিটি, ঠিক আছে? তো তারপর এখানে আর কই আছে, তারপর ধরো হচ্ছে তারপর আর কোথায় আমি দেখতে পাচ্ছি না, এই দুইটা। এন্ড তারপর যদি আমরা এর পরবর্তীতে আরো নতুন ফেজের দিকে আসি, তারপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, এবং তারপর নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, এবং তারপর হচ্ছে জামালপুর সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, ঠিক আছে? এই কয়টা হচ্ছে তোমাদের চোখে নতুন মনে হয়, ঠিক আছে? সো এর মধ্যে জামালপুর সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলো একই সময়ে প্রায় জন্ম, এগুলোর মোটামুটি বয়স হয়ে গেছে, এদের যৌবনকাল শেষের দিকে হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বুঝতে পারছো? কারণ এদের এখান থেকে গ্রাজুয়েট অলরেডি বের হয়ে গেছে। ওকে, সো এগুলো আমরা নতুনের কাতারে বলতে পারি না, তারপরেও তোমাদেরকে যেহেতু মানুষজন বলতেছে, সো আমি একটু বলে ফেলি। কথার কথা, তোমার স্কোর কম, তোমাকে বলতেছে যে তুমি এগুলাতে অ্যাপ্লাই করে রিল্যাক্সে বসে থাকো, ভুলেও এই কাজ করবা না। সো এই ইউনিভার্সিটি গুলোতে যে আবেদন কম করবে এমনটা না, সবাই তোমার মতো যারা কম স্কোরধারী আছে সবাই অ্যাপ্লাই করবে, ঠিক আছে? সো আলটিমেটলি সবাই সবখানে অ্যাপ্লাই করবে। সো তোমাকে আমি যেটা বললাম, যে ট্রিক্সটা বললাম, মাস্ট বি ফলো করবা। সো যে অনুযায়ী যে কাকে কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে বলছি সেটা শুনবা, পালন করবা, তাহলে সাবজেক্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। কথা কথা, তুমি যদি 12টা ইউনিভার্সিটি চয়েস করো তাহলে কিন্তু তোমার মিনিমাম, তুমি তোমার ড্যাশবোর্ডে দেখতে পাবা 220টা কিংবা 150টা কিংবা 180টা সাবজেক্ট তোমার জন্য অ্যাভেলেবেল হয়েছে, সেটা যদি তুমি বিজ্ঞানে নাও। এবং মানবিকের হলে মিনিমাম 80 থেকে 90টা সাবজেক্ট তোমার জন্য অ্যাভেলেবেল হবে, এবং বাণিজ্যের হলে মিনিমাম 60 থেকে 50টা সাবজেক্ট তোমার জন্য অ্যাভেলেবেল হবে। এই ছিল কথা। আর নতুন ইউনিভার্সিটি বলে যে তুমি এখানে অ্যাপ্লাই করবা চান্স পেয়ে যাবে এমনটা না, এগুলো করা যাবে না। একই সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়, একদম তুমি যেটাতে পড়তেও চাচ্ছ না সেটাতেও অ্যাপ্লাই করবে। এখন আরেকটা টার্নিং পয়েন্ট, সেটা হচ্ছে তোমরা যারা ভালো একটু মোটামুটি মার্ক পাইছো, 1 থেকে 5,000 কিংবা 6,000 কিংবা 7,000-এর মধ্যে আছো, সো তোমরা কি করো? তোমরা দেখো যে তুমি জাতীয় কবি ছাড়া পড়বাই না। সো এটা কাদের ক্ষেত্রে বললাম? 1 থেকে 7,000-এর ক্ষেত্রে, যে ও জাতীয় কবি ইউনিভার্সিটি ছাড়া পড়বে না কোথাও, কিংবা বরিশাল ইউনিভার্সিটি ছাড়া পড়বে না। কি করে ও? ও শুধুমাত্র ওই একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে বা 2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে, একদম জীবনের সবচেয়ে বড় ধরাটা খাবার। সো এমনও হতে পারে যে কোনো ক্ষেত্রে দেখা গেল যে তুমি ওই ইউনিভার্সিটিতে তোমার মনের মতো সাবজেক্ট পাচ্ছ না, বা 4-5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে হয়তো বা তুমি তোমার মনের মতো সাবজেক্ট এবং মনের মতো ইউনিভার্সিটিও হতে পারতো। সো ইগো থাকা যাবে না, জাস্ট তোমার বাসা থেকে বলছে এই ইউনিভার্সিটিতেই করতে হবে, সো এটা করা যাবে না। সো তুমি মিনিমাম গরিবানা হিসেবেও তুমি যদি 1 থেকে 2,000-এর মধ্যেও থাকো, তবুও তুমি মোটামুটি ভাবে 3-4টা বা 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা। সো এ টু জেড বিস্তারিত এই ভিডিওটাতেই থাকলো। এন্ড অবশ্যই ভিডিওটিতে যেটা বললাম, যে টাস্কটা দিলাম, সেটা অবশ্যই সবাই পূরণ করবা। এবং এরপরেও যাদের সাবজেক্ট পাবা না, যারা অলরেডি কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ার গভীর একটা স্বপ্ন বা চোখের মধ্যে সবসময় একটা মানে স্বপ্ন দেখতেইছো এখনো যে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয় পড়বো, তোমাদের জন্য আমরা ডেডিকেটেড সেকেন্ড টাইম ডেইলি যে ব্যাচ চালু করতেছি। বিজ্ঞানের জন্য মাত্র 770 টাকা, মানবিকের জন্য মাত্র 600 টাকা। আমাদের ইজেল ব্যাচে এনরোল করতে কিংবা আমাদের কোর্স প্ল্যান জানতে কিংবা আমাদের রুটিন দেখতে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো। ওকে, 013036254। ওকে, সো সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা, এবং মাস্ট বি সবাই যে কথাগুলো বললাম এগুলো সবাই ফলো করবা। ওকে, সো মনে রাখবা না যে তোমার কম স্কোর অনুযায়ী বা কেউ তোমাকে ক্যাপশনে দিয়ে দিছে যে এই যে এবার 42 মার্কে বা 43 মার্কে কিংবা 45 মার্কে এখানে আবেদন করলেই চান্স পেয়ে যাবে, একদম টোটালি রং কথা। আমি কিন্তু বারবার মানে বিগত 4 বছর বলছিলাম যে নবিক রবি এবং ইবিতে অনেক সাবজেক্ট পাবা, লাস্ট থেকে অনেকবার পাবা, বাট এবার বলতেছি না। কারণ কি বলো দেখি? কারণটা হচ্ছে এবার নবিক রবি ইবি হচ্ছে গুচ্ছের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম, বুঝতে পারছো?
কারণ আমরা মাভাবী প্রবি জবি প্রবি, সো তারপরে আমরা দেখতে পাবো ইবি নবী প্রবি এই ইউনিভার্সিটি গুলা। এন্ড তোমাদের মোডের কথায় যদি বলি, আসলে কথা বিজ্ঞানের জন্য আছে হচ্ছে প্রায় ৮৩০০, মানবিকের জন্য আছে হচ্ছে ২৭৬১ প্লাস, এবং বাণিজ্যের জন্য আছে হচ্ছে ২৪৪৯ প্লাস বা ২৪৫০। ওকে, সো এই হচ্ছে কথা। এন্ড মোটে ১৩৬৮৭টা আসন আছে। সো ভেবে চিন্তে খুব সুন্দরভাবে দিবা, তোমাদের জন্য কল্যাণকর কোনো কিছু হোক। এন্ড মনে রাখবা, আল্লাহ তোমার জন্য অবশ্যই অবশ্যই কল্যাণকর কোনো কিছু রেখে রাখছে। এন্ড আল্লাহ রিজিকের মালিক, সো যার রিজিক যেখানে থাকবে সেখানে যাবা। সো মনে রাখবা, তোমার জন্য ভালো কোনো কিছু অপেক্ষা করতেছে। এন্ড যদি কোনো কারণে খুবই হতাশ হও, তাহলে অবশ্যই অবশ্যই প্রয়োজনে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবা, নয়তো আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, নট কল। ঠিক আছে, কল দিবা না। আমরা অতিরিক্ত সবার সাথে কথা বলতে বলতে একদমই ক্লান্ত হয়ে গেছি, বুঝতে পারছো? তো সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা, এবং আমাদের জন্য দোয়া করবা। ওকে।